আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা হুদের ৯৬ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি প্রেরণ করেছিলাম মূসা আলাইহিস সালামকে আমার নিদর্শনসমূহ ও সুলতানে মুবিন এবং স্পষ্ট প্রমাণসহ, মুজিজাসহ। কোথায় পাঠিয়েছিলাম? আল্লাহ বলেন, ইলা ফিরাউনা, আমি তাকে ফেরাউনের প্রতি প্রেরণ করেছিলাম। ও মালাইহি, এবং ফেরাউনের সভাসদ, তার মন্ত্রী পরিষদ, তার নেতাদের নিকট আমি পাঠিয়েছিলাম মূসা আলাইহিস সালামকে। কিন্তু কি হলো? ফাত্তাবু আমরা ফেরাউনা, তারা ফেরাউনের আদেশ মান্য করল। মূসা আলাইহিস সালামের আদেশ মানল না, ফেরাউনের আদেশ মান্য করল। আমা আমরু ফেরাউনা বেরাশিদ, এবং ফেরাউনের এবং ফেরাউনের আদেশ এগুলি কোনো সৎপথ প্রদর্শন ছিল না, এগুলি সৎপথের আদেশ ছিল না। ইয়াকদুবু কওমহু ইয়াওমাল কিয়ামা, সে অগ্রভাগে থাকবে তার জাতির কিয়ামতের দিন। কিয়ামতের দিন ফেরাউন তার জাতির অগ্রভাগে থাকবে। কি করবে? তাইকা আওরাদাহুমুন নার, তাদেরকে আগুনে প্রবেশ করাবে। ফেরাউনে আগে আগে আর পিছনে তার দল, এভাবে কিয়ামতের দিন তারা ফেরাউন তার দলকে নিয়ে আগুনে অবতরণ করবে। ইয়াকদুবু কওমহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সে তার জাতির অগ্রভাগে থাকবে। আওরাদাহুমুন নার, এবং তাদেরকে আগুনে অবতরণ করাবে। বেস আল বেরদো, কত নিকৃষ্ট অবতরণ, আল মারুদ, এবং কত খারাপ তাদের অবতরণ স্থান। উৎপিউপি হাজির দুনিয়া লানা, এবং এই জগতে এহকালে তাদের পিছনে অভিশাপ লাগিয়ে দেওয়া হয়েছে। ও ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিনও তাদের প্রতি থাকবে অভিশাপ। বেস আর রেফদুল মারফুদ, কত নিকৃষ্ট পুরস্কার, যে পুরস্কার তাদেরকে দেওয়া হবে। জালিকা মিন আম্বাইল কোরা, আল্লাহ বলেন, এগুলি হচ্ছে জনপদের খবর। এই জনপদগুলির খবর হলো এগুলি। নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে এ পর্যন্ত আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, নাকুসু আলাইকা, আমি বর্ণনা করছি আপনার উপরে হে রাসূল, মিন্না কায়েমুন ওয়া হাসিদ, তাদের মধ্যে কতগুলি নিদর্শন বিদ্যমান রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, ও হাসিদ, এবং কতগুলি কর্তন করা হয়েছে, মানে নিশ্চিহ্ন হয়েছে। এই জনপদগুলির কতগুলি নিদর্শন এখনও দণ্ডায়মান, আর কতগুলি নিশ্চিহ্ন হয়ে গেছে। ওমা যালামনাহুম, আল্লাহ বলেন, আমি তাদের উপরে জুলুম করি নেই। ওয়ালাকিন যালামু আনফুসাহুম, বরং তারা তাদের নিজদের উপরে জুলুম করেছে। ফামা আগনাত আনহুম আলিয়াতুমুল্লাযী ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলেন, ফামা আগনাত, কোনো উপকার করে নাই তাদেরকে তাদের ইলাহগণ, তারা যে দেবদেবী যাদের পূজা করত, তাদের ইলাহ তাদের কোনো উপকার করে নাই। আল্লাতী ইয়াদউনা, যেই দেবদেবীকে তারা ডাকতো, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে। মিন শাই, কোনো কিছু, অর্থাৎ কোনো কিছুই তাদের রব্বিক, যখন এসেছে আপনার রবের আদেশ। ওমা যাদুহুম গায়রা তাতবীব, এবং এই দেবদেবীরা, তাদের এই উপাস্যরা, তাদের ধ্বংস ছাড়া আর কিছুই বাড়াতে পারেনি। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা, এভাবেই আপনার রবের পাকড়াও, আপনার রব এভাবেই ধরেন। যেরকম নূহ আলাইহিস সালাম জাতি কেমন ধরেছেন, সামুদ জাতি, আদ জাতি, ফেরাউন জাতি, নমরুদ জাতি। তাহলে বলেন, এভাবেই আখযু রাব্বিকা, আপনার রবের পাকড়াও। ইদা আখাযাল কোরা, যখন তিনি কোনো জনপদকে পাকড়াও করেন। কোন জনপদ? হইয়া যালিমাতুন, যে জনপদগুলি অত্যাচারী। ইন্না আখাযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই আল্লাহর পাকড়াও অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত কঠিন। তিনি যখন ধরেন তখন খুব কঠিনভাবেই ধরেন। ইন্না ফি যালিকাল আয়া, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন। লিমান খাফা আযাবাল আখিরাহ, তার জন্য যে পরকালের শাস্তিকে ভয় করে। জালিকা ইয়াউমুন মাজমুল লাহুন নাস, এবং এই হচ্ছে এমন একটা দিন
সেই দিনে সমস্ত মানুষেরা হাসরের ময়দানে একত্রিত হবে। ওয়াজালিকা ইয়াউমুম মাশহুদ, এবং এই দিন হচ্ছে এমনটার দিন যেই দিন সকলের উপরে সাক্ষী প্রদান করা হবে, আমাদের উপরে সাক্ষী প্রদান করা হবে, সকল উম্মতের উপরে সাক্ষী প্রদান করা হবে। ইয়াউমুম মাশহুদ। ওমা নুয়াক্খিরু ইল্লা লিআজালিম মা'দুদ। আল্লাহ বলেন, আমি অবকাশ দিচ্ছি না তাদেরকে, বরং গোনা কয়েকদিনের জন্য, গোনা কয়েকদিনের জন্য আমি তাদেরকে অবকাশ দিচ্ছি। যে দিনগুলি তাদের জন্য আমি নির্ধারিত করেছি সেই দিনগুলি না আসা পর্যন্ত আমি তাদেরকে ধ্বংস করব না। ইয়াউমা ইয়াতি, যেদিন আসবে আমার শাস্তি, লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি, যেদিন আসবে সেই দিন, কিয়ামতের দিন, কোনো মানুষ কথা বলবে না আল্লাহর অনুমতি ছাড়া। ইচ্ছাকৃতভাবে কেউ শাফাত করবে এটা পারবে না। আল্লাহ বলেন, যখন সেই দিন আসবে কোনো মানুষ কথা বলবে না আল্লাহর অনুমতি ছাড়া। তাহলে এখন বুঝতে পারলেন যে যারা শাফাতের দাবি করে যে আমরা শাফাত করব, তা পিসা শাফাত করবে, এগুলি সম্পূর্ণ ভ্রান্ত কথা। কে অনুমতি পাবে সেটা এখন কিছুই বোঝা যাচ্ছে না। আমরা সবাই আশাবাদী থাকবো যে আমরা যারা ভালো মানুষ তারা ভালো স্থানে থাকবে, মন্দরা মন্দ জায়গায় থাকবে, এটা হলো একটা আইন সাধারণত। কিন্তু কাউকে আপনি নির্ধারিত করতে পারেন না যে অমুক লোকটাই শাফাত করবে, এটা বলার কোনো সাধ্য নাই। ফামিনহুম শাকী ওয়া মিনহুম সাঈদ, তাদের মধ্যে একদল আছে হতভাগা আর একদল আছে সৌভাগ্যবান। শাকী মানে দুর্ভাগ্যবান, আর সাঈদ হলো সৌভাগ্যবান। এখন এই দুইটা দল শাকী আর সাঈদ, দেখেন মানুষ আল্লাহ সব জায়গায় দুই দলই কথা, মোমেন কাফের, হেজবুল্লাহ হেজবুল শয়তান, এই শাকী সাঈদ, হতভাগা এবং সৌভাগ্যবান। এখন এই দুই দল দেখেন, ফাম্মাল্লাযিনা শাকু, অতঃপর যাদের ভাগ্য হত হয়েছে, অর্থাৎ যারা হতভাগা, ফাফিন নারে, তারা আগুনের মধ্যে অবস্থান করবে, লাহুম ফিহা জাফিরুম ওয়া শাহিক, সেখানে তাদের জন্য থাকবে বড় বড় শ্বাস প্রশ্বাস। জাফির হলো শ্বাস গ্রহণ করা, শাহিক হলো শ্বাস ছাড়া। শাহিক বলা হয় সাধারণত গাধার ডাককে শাহিক বলা হয়। তো তাদের ওই জাহান্নামের মধ্যে বড় বড় শ্বাস এবং চিৎকার, এটা থাকবে, এছাড়া আর কিছু থাকবে না। জাফির, বড় বড় শ্বাস প্রশ্বাস এবং চিৎকার। খালিদিনা ফিহা, এর মধ্যে তার অনন্তকাল থাকবে। কতদিন থাকবে? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, যতক্ষণ পর্যন্ত আকাশ এবং পৃথিবীগুলি স্থায়ী থাকবে। এই আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা যে ওই জগতের দ্বিতীয় জীবনের জন্য যে আকাশ পৃথিবী সৃষ্টি করবেন, সেই আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত তারা এই শাস্তির মধ্যে থাকবে, জোরে জোরে শ্বাস প্রশ্বাস করবে এবং চিৎকার করবে দুর্ভাগ্যবানরা। ইল্লা মা শা রাব্বুকা, ব্যতীত উহা আপনার রব যা চান, অর্থাৎ আপনার রব যদি চান তো কোনো এক সময় এটা সমাপ্তি ঘটাতে পারেন, এর দ্বারা এটাই বোঝায়। ইল্লা মা শা রাব্বুকা, উহা ব্যতীত যে আপনার রব যা ইচ্ছা করেন। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, নিশ্চয়ই আপনার রব ফাআল, তিনি করতে পারেন, তিনি কর্তা, লিমা ইউরিদ, যা তিনি ইচ্ছা করেন। তো এই জন্য ইল্লা মা শা রাব্বুকা দ্বারা আমরা এতটুকুই বুঝি যে আল্লাহ তাআলা হয়তো এটার কোনো একদিন সমাপ্তি ঘটাতে পারেন। এ হলো দুর্ভাগ্যবানদের অবস্থা। এখন শোনেন সৌভাগ্যবানদের অবস্থা। ওয়াম্মাল্লাযিনা সুঈদু, অথবা যারা হবে ভাগ্যবান, ইমানদার, আমরা আল্লাহ আমাদের মতো যারা ইমানদার যদি দয়া করে তাহলে আমরা ভাগ্যবান হব। ওয়াম্মাল্লাযিনা সুঈদু, অথবা যারা হবে ভাগ্যবান, ফাফিল জান্নাতে খালিদিনা ফিহা, তারা বাগানের মধ্যে অনন্তকাল থাকবে। জান্নাত মানে বাগান, বাগানের মধ্যে আমাদের বাড়িঘরগুলি আল্লাহ করে দিবেন। খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল থাকবে। কতদিন থাকবে? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, যতক্ষণ পর্যন্ত স্থায়ী হবে আকাশগুলি এবং পৃথিবীগুলি।
ওই জান্নাতের আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন মোমেনরা সেই জান্নাতে থাকবে। হ্যাঁ, ইল্লা মাশা রব্বুকা, উহা ব্যতীত যদি আপনার রব কিছু ইচ্ছা করেন। সেটা কি? আতান গায়রা মাজুজ, দান গায়রা মাজুজ, যা কখনো বন্ধ হবে না, কর্তন করা হবে না। তাহলে বোঝা যায় যে আকাশ পৃথিবীর যদি সমাপ্তিও ঘটে, তারপরও মোমেনদের আল্লাহর পক্ষ থেকে যে অনুদান, এটা বন্ধ নাও হতে পারে। আতান গায়রা মাজুজ, যে তাদের এই অনুদান কখনোই বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এই নিয়ামত তা আমরা কি করছি পৃথিবীতে? আমরা এই কোরআনকে পিঠের পিছনে ফেলে চলে যাচ্ছি। শয়তান আমাদেরকে বসতে দিচ্ছে না মসজিদে। এই যে আয়াতগুলি, এর মধ্যে তো ব্যাখ্যার কিছু নেই, স্পষ্ট আল্লাহ যা বলছে তাতেই আমরা সব কিছু বুঝতে পারছি। আল্লাহ বলেন, ফালা তাকুফি মিরিয়াতে মিম্মা ইয়াবুদু হাউলাই। আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখনো সন্দেহের মধ্যে পতিত হবেন না উহাতে, যারা এরা যাদের ইবাদত করে। এরা যাদের ইবাদত করে, এ ব্যাপারে আপনি সন্দিহান হবেন না, আপনার মনে দুর্বলতা যেন না আসে। এগুলি অসার, এগুলি অবাস্তব, এগুলির কোনো সুফল নাই। মা ইয়াবুদুন ইল্লা কামা ইয়াবুদু আবাহুম মিন ক্বাবলু। আল্লাহ বলেন, এরা ওভাবেই ইবাদত করছে যেভাবে ইতিপূর্বে তাদের পূর্বপুরুষরা করে আসছিল। এটা একটা পূর্বপুরুষদের অনুকরণ, কোনো দলিল প্রমাণের পিছনে নাই। ওয়াইন্না আলা মুওয়াফাহুম নাসিবাহুম গায়রা মানকুস, নিশ্চয়ই আমি পরিপূর্ণভাবে দিব তাদের অংশকে, গায়রা মানকুস, কোনোভাবেই কর্তন করা হবে না, কোনোভাবেই কম করা হবে না। যা পাবে পাওনা সম্পূর্ণ দেয়া হবে। কিন্তু মোমেনদের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে মোমেনদেরকে বিনা হিসেবে আল্লাহ দিবেন, আর কাফেরদেরকে দিবেন হিসাব মতো, কোনো রকম কমতি বাড়তি করা হবে না।